সো অনেকেই ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম করতে চান, অনেকেই আবার ফেসবুক পেজ খুলে প্রোডাক্ট সেল করতে চান। সো আপনি যেই উদ্দেশ্যে ফেসবুক পেজ খুলেন না কেন, সর্বপ্রথম আপনাকে সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। সো কিভাবে আপনারা সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখিয়ে দিব। ঠিক আছে, সো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপসে। সো আমি এখান থেকে ফেসবুক অ্যাপসে চলে আসলাম। সো ফেসবুক অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা অপর দিক থেকে এই যে থ্রি লাইনসে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিক থেকে আপনারা এই যে সি মোরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে পেজেস এই অপশনে একটা ক্লিক করবেন। ঠিক আছে, সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার যদি অলরেডি কোনো পেজ যদি ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। সো আমার যেহেতু অলরেডি কোনো পেজ ক্রিয়েট করা নেই, সো আমি এখান থেকে এই যে ক্রিয়েট এই অপশনে একটা ক্লিক করে দিলাম। সো ক্রিয়েট এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিক থেকে গেট স্টার্টেড এই অপশনে একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ। সো তার মানে এখান থেকে আপনাকে আপনার পেজের নামটা দিতে হবে। সো এখান থেকে আমি আমার পেজের নামটা দিয়ে দিচ্ছি MIZAN মিজান TECH টেক SHOP মিজান টেক শপ। এটা হচ্ছে আমার ফেসবুক পেজের নেম, এটা আমি সাপোজ দিয়ে দিলাম আর কি। সো আপনি আপনার ফেসবুক পেজের নামটা এখানে দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে এই যে নেক্সট এই বাটনে একটা ক্লিক করবেন। ঠিক আছে, সো নেক্সট এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব মিজান টেক ওয়ার্ল্ড। সো তার মানে এখান থেকে আপনাকে আপনার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো আপনার চ্যানেলের ক্যাটাগরি যদি ফানি হয় তাহলে এখান থেকে আপনি ফানি সিলেক্ট করবেন। আপনার চ্যানেলের ক্যাটাগরি যদি গেমিং হয় তাহলে গেমিং সিলেক্ট করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার, কোম্পানি, মিউজিশিয়ান, ব্র্যান্ড, হেলথ, বিউটি। সো এগুলো যদি আপনার ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে এখান থেকে আপনারা এই ক্যাটাগরি দিতে পারেন। সো আমার যেহেতু টেক চ্যানেল, তো আমি এখান থেকে একটা ক্যাটাগরি দিয়ে দিই যে টেক TECH। টেক লেখার সাথে সাথে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই অপশনটা আমি এখান থেকে দিয়ে দিই। দেওয়ার পরে এখান থেকে আমি আবারও TECH টেক লিখবো। টেক লেখার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন শো করতেছে টেক। সো এই দুইটা ক্যাটাগরি আমি এখান থেকে দিয়ে দিব। সো আপনার যেই ক্যাটাগরি ওই ক্যাটাগরি আপনি এখানে সার্চ করবেন, সার্চ করার পরে যেইটা কাছাকাছি মিল পাবেন সো ওই ক্যাটাগরি আপনার এখান থেকে দুইটা দিতে পারেন। যদি কাছাকাছি মিল থাকে তাহলে দুই তিনটাও দিতে পারেন। সো আর যদি মিল না থাকে কাছাকাছি তাহলে একটা দিলেও হবে, সমস্যা নাই। তারপরে এখান থেকে এই যে ক্রিয়েট এই বাটনে একটা ক্লিক করবেন। সো আমি এখান থেকে ক্রিয়েট এই বাটনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সো ক্রিয়েট এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে অ্যাড্রেস দেওয়ার জন্য সিটি সিলেক্ট করার জন্য। সো এই কাজটা আপনারা পরে করতে পারেন। সো এখান থেকে আমি এই যে স্কিপ এই বাটনে ক্লিক করে দিয়ে এগুলোকে আমি স্কিপ করে দিব। স্কিপ করে দিয়ে এখান থেকে আবারও আমি স্কিপ করে দিলাম। সো স্কিপ করে দিব। স্কিপ করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখন আমার পেজটি কিন্তু সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে গেছে। সো অনেকেই প্রশ্ন করেন যে প্রফেশনাল ভাবে কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয়। সো ফেসবুক পেজ তৈরি করার আলাদা কোনো নিয়ম নেই। সো ফেসবুক পেজটা আপনাকে নর্মালি এইভাবেই খুলতে হবে। সো আপনাকে কাজ করতে হবে প্রফেশনালি। ঠিক আছে, সো এই পেজটাকে প্রফেশনাল ভাবে কাস্টমাইজ করে আপনাকে কাজ করতে হবে প্রফেশনালি। ঠিক আছে, এখান থেকে আপনার একটা প্রোফাইল দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা প্রোফাইল দিয়ে দিচ্ছি। সো আমি গ্যালারিতে আসলাম। গ্যালারিতে আসার পর এখান থেকে আমি একটা প্রোফাইল দিয়ে দিলাম। প্রোফাইল দিয়ে এখান থেকে আমি এই যে আপডেট করে দিলাম। সো এখন দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটা যুক্ত হয়ে গেছে। তারপর আপনারা প্রফেশনাল একটা কাভার ফটো এখানে দিয়ে দিবেন। সো আপনি চাইলে কাভার ফটোটা ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন অথবা কোনো ডিজাইনার দিয়ে আপনি কাভার ফটোটাকে ডিজাইন করে আপনার এই যে প্রোফাইলে একটা লোগো আপনি ডিজাইন করে সুন্দর করে কাস্টমাইজ করে এগুলো আপনারা দিয়ে দিবেন, দিয়ে সবকিছু ঠিকঠাক করবেন। সো এটাই হচ্ছে মূলত প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট। আপনার পেজে যখন কেউ ভিজিট করবে তখন দেখবে যে প্রফেশনাল ভাবে কাভার ফটোটা অ্যাড করা আছে, প্রোফাইলের লোগোটা প্রফেশনাল ভাবে কাস্টমাইজ করা আছে। সো ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু দর্শকের ভালো লাগবে, তারা আপনার পেজটাকে ফলো করতে বাধ্য হবে। ঠিক আছে, সো এই ছিল মূলত কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। সো ফেসবুক পেজ কিভাবে সেট আপ করবেন, কাস্টমাইজ করবেন, এই টপিকে যদি আপনি ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো। সো আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।